চিনি আসলে কি খুব খারাপ? চিনি আমাদের মিষ্টি শত্রু। বিশেষজ্ঞরা বলছেন বেশি চিনি খাওয়ার ফলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে সর্বোচ্চ 25 থেকে 30 গ্রাম চিনি অর্থাৎ 6 থেকে 12 চামচের বেশি চিনি খাওয়া উচিত নয়। হয়তো ভাবতে পারেন ঠিক হয়তো আছে, কিন্তু অবাক করার বিষয় হলো আপনি যদি একটি কোকা কোলার ক্যান খেয়ে ফেলেন তাহলেই 35 থেকে 39 গ্রাম চিনি খেয়ে ফেলছেন। অর্থাৎ আজকের দিনে চিনি খাওয়ার কোঠা এখানেই শেষ। একবার ভাবুন তো, এরপর যদি আপনি চা এবং বিস্কিট অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় খাবার খান তাহলে সেই অতিরিক্ত চিনি আমাদের শরীরে কতটা ক্ষতি করতে পারে। আসসালামু আলাইকুম ভাই লোক, আমি রায়হান বলছি। রঙিন চশমার আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা আমরা আমাদের জন্মের পর থেকেই ভালোবাসি, আর মজার ব্যাপার হচ্ছে আমরা যত বড় হই সেই জিনিসটার প্রতি আমাদের ভালোবাসা ততই বেড়ে যায়। হ্যাঁ, আমি বলছি প্রিয় খাবার চিনির কথা। চা হলেই চিনি চাই, কফি হলেও চিনি চাই, পায়েস হলে তো চিনি লাগবেই, আর জন্মদিনের কেক, ভাই চিনি ছাড়া কি আর কেক কল্পনা করা যায়? কিন্তু এই সম্পর্কটা শরীরের ক্ষতি করতে করতে ধীরে ধীরে আমাদেরকে মেরেও ফেলতে পারে। চিনির সাথে এমন সম্পর্ক ঠিক কতটা নিরাপদ? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানবো যা হয়তো জানার পর আপনি চায়ে চিনি দেওয়ার আগে দুবার ভাববেন। না, আমি আপনাকে চিনি ছেড়ে দিতে বলছি না, কিন্তু জেনে শুনে বুঝে শুনে কতটুকু খাবেন, কিভাবে খাবেন, অতিরিক্ত চিনি আমাদের জন্য কতটুকু ক্ষতি বয়ে আনতে পারে সেটা জানানোর জন্যই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তাহলে শক্ত হয়ে বসুন, কারণ আজ আমরা ঢুকতে যাচ্ছি চিনির মিষ্টি তিক্ত জগতে। প্রথমে জানা যাক চিনি কেন এতটা জনপ্রিয়। চিনি আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে। মানে সহজ করে বললে, চিনি খেলে আমাদের মস্তিষ্কের ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক ছড়িয়ে পড়ে, আর ডোপামিন নামের এই হরমোন আমাদেরকে সুখ পেতে সাহায্য করে। তাই মজাদার খাবার, মিষ্টি, আইসক্রিম, চকলেট, কেক এগুলো খেলে আমাদের এক ধরনের আরাম বা তৃপ্তি অনুভব করি। এজন্যই স্ট্রেস হলে প্রথমে আইসক্রিমের দোকান খুঁজি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা তখনই যখন এই সুখের উৎসাহটাই ধীরে ধীরে আসক্তিতে রূপ নেয়। চলুন আপনাদেরকে চিনির রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসি। জীবনে আমরা কত ধরনের চিনি খাই জানেন? চিনি চিনি করে সাদা যে দানা আমরা খাই ওইটাই শুধু চিনি নয়, চিনি আসলে আমাদের সাথে একরকম লুকোচুরি খেলে, আর এজন্যই আমরা শুধু সাদা দানাগুলোকেই চিনি মনে করে থাকি। কিন্তু চিনি দিয়ে তৈরি খাবারগুলোকে আমরা চিনি হিসেবে গণ্যই করি না। এর মধ্যে জনপ্রিয় কিছু খাবারের নাম উল্লেখ করলাম যেগুলোর মধ্যে চিনি লুকিয়ে থেকে আমাদের সাথে লুকোচুরি খেলে। যেমন বিস্কুটে চিনি রয়েছে, চকলেটে রয়েছে, কোমল পানীয়তে রয়েছে, জুসের মধ্যেও রয়েছে, ব্রেডের মধ্যেও রয়েছে, সসে, এমনকি চিপসের মধ্যেও চিনি দেয়া আছে। চিন্তা করে দেখুন, আপনি হয়তো বলেন আমি তেমন চিনি খাই না, কিন্তু সকালে বিস্কুট খেয়েছেন, দুপুরে সফট ড্রিঙ্ক খেয়েছেন, রাতে আবার চকলেটও খেয়েছেন, আর এগুলোর মধ্যে মেশানো চিনি খেয়ে আপনি কখন অতিরিক্ত চিনি খেয়ে ফেলেছেন আপনি বুঝতেই পারেন না। এবার চলুন জেনে নেই অতিরিক্ত চিনি খেলে আমাদের শরীরে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রক্তের মধ্যে শর্করা দ্রুত বেড়ে যেতে পারে, শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হতে পারে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, লিভারে ফ্যাট জমে ফ্যাটি লিভার হতে পারে, দ্রুত ত্বক বুড়িয়ে যেতে পারে, অর্থাৎ ত্বকের মধ্যে বয়স্ক ভাব আসতে পারে, দাঁতের ক্ষয় হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, মেজাজ খারাপ, রাগ, অলসতাও তৈরি হতে পারে, ঘুমের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে অতিরিক্ত চিনি খাওয়ার কারণে। শুধু তাই নয়, অতিরিক্ত চিনি খাওয়ার ফলে আমাদের স্মৃতিশক্তি কমে যেতে পারে, অর্থাৎ মনে রাখার ক্ষমতা ক্রমশই কমতে পারে। চিনি খাওয়ার পর আমাদের মস্তিষ্কে যে অংশে সুখ অনুভব হয় সেই অংশেই চিনি খাওয়ার পর এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়, আর এই কারণেই এটি স্মৃতিশক্তির উপরেই ইফেক্ট ফেলে। এখন সময় এসেছে জেনে নেওয়ার একজন প্রাপ্তবয়স্ক মানুষ, পাশাপাশি বাচ্চারা কে কি পরিমাণ চিনি খেতে পারবে দৈনিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সর্বোচ্চ 25 থেকে 50 গ্রাম চিনি অর্থাৎ 6 থেকে 12 চামচ গ্রহণ করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে এর পরিমাণ আরও কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতিদিন 12 থেকে 25 গ্রাম চিনি হলে যথেষ্ট বাচ্চাদের জন্য। কিন্তু আমরা কি করি? বাচ্চা যদি কাঁদে চকলেট দেই, হোমওয়ার্ক কমপ্লিট করতে পারলেই আইসক্রিম দেই, জ্বর সারলে পায়েস দিয়ে খুশি উদযাপন করি। এভাবে চিনিকে আমরা পুরস্কার বানিয়ে ফেলেছি। অতিরিক্ত সুগার আসলে শরীরের জন্য সাইলেন্ট কিলারের মতো কাজ করে। প্রশ্ন আসতে পারে, চিনি না খেলে কি সমস্যা হবে?
মানুষের শরীরের এনার্জির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ, কিন্তু গ্লুকোজ পাওয়ার জন্য আমাদের দানাদার চিনি খেতে হবে এমন নয়। ফল, শাকসবজি, ভাত, আলু এগুলো থেকেই শরীর গ্লুকোজ বানাতে পারে। মানে চিনি ছাড়া বেঁচে থাকতে পারবো, কিন্তু অতিরিক্ত চিনি খেয়ে টিকে থাকা বড়ই কঠিন। তাহলে কি চিনি পুরোই বাদ দিতে হবে? না, জীবন মিষ্টি ছাড়া তিতা লাগবে। আনন্দের দিনে মিষ্টি না খেলে কি উৎসব হয়? মূল কথা হলো পরিমাণ জেনে খেতে হবে। নিয়ম মানলে চিনি শত্রু নয়, বরং বন্ধু। চা কফিতে চিনির পরিমাণ কমিয়ে আনতে হবে। সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস কমাতে হবে। জুসের বদলে ফল খেতে পারেন। প্যাকেটজাত খাবার কম খাওয়াই ভালো। লেবেল দেখে খাবার খান। প্যাকেটের মধ্যে উল্লেখ করা থাকে কি পরিমাণ চিনি অ্যাড করা আছে। অনেকে ভাবে গুড় বা মধু মানেই স্বাস্থ্যকর, আসলে এগুলোও চিনিরই উৎস। শুধু পুষ্টি কিছু বেশি আর কৃত্রিম নয়, এটাই হচ্ছে এর সুবিধা। এবার চলুন জেনে নেই চিনি আমাদের মস্তিষ্কে কেন আসক্তি তৈরি করে। যখন আমরা মিষ্টি খাই, মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে। এই সুখ অনুভূতি বারবার পেতে মানুষ আরো মিষ্টি খেতে চায়। ধীরে ধীরে এটি অ্যাডিকশন তথা আসক্তিতে পরিণত হতে পারে। একজন ব্যক্তিকে 30 দিন চিনি বন্ধ করতে বলা হলে প্রথমত 3 থেকে 7 দিন মাথা ব্যথা, খিটখিটে মেজাজ এসবই দেখা যায়। এটাই প্রমাণ করে চিনি শুধু খাবার নয়, এটা হরমোন ড্রিভেন মানসিক ইমোশনাল অ্যাটাচমেন্ট। এটি গল্প বলে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। ধরুন আপনার বন্ধু শাওন দিনে 3 কাপ চা খায়, প্রতি কাপে ব্যবহার করে 2 চা চামচ চিনি। তার মানে সে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মের মধ্যে রয়েছে। কিন্তু সে দুপুরে খেয়ে ফেলেছে একটি কোল্ড ড্রিঙ্কস, পাশাপাশি বিকেলে নাস্তার সাথে খেয়ে ফেলেছে বিস্কিট। আর এসব কারণে চিনির পরিমাণ এক লাফে বেড়ে দাঁড়ায় 6 চামচ থেকে প্রায় 20 চামচে। সবকিছুই ঠিকঠাক চলছিল। এখন তার বয়স 35 থেকে 38। রুটিন টেস্টের জন্য ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার তাকে বলছে শর্করা কমাতে হবে, লিভারে ফ্যাট জমে গেছে, চিনি খাওয়া বন্ধ করে দিতে হবে। এখন শাওনের মাথায় হাত। আজকে মাথায় হাত দেওয়া লাগতো না যদি সে সময় মতো সতর্ক হয়ে নিয়ম মেনে চিনি খেত। গল্পটা ছিল শাওনের, কিন্তু এখান থেকে শিক্ষা আমাদের সকলের জন্য। সময় থাকতেই সকলেই নিয়ম মেনে চিনি খেতে হবে, নয়তো একটা সময় আপনার মাথায়ও হাত চলে আসবে, বন্ধ হয়ে যাবে মিষ্টি খাওয়া। তাই নিয়ম মেনে বুঝে শুনে পরিমাণ মতো চিনি খেতে হবে। অতিরিক্ত চিনি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। তাহলেই সুস্থ থাকবেন আপনি, সুস্থ থাকবে আপনার পরিবার, সর্বোপরি সুস্থ থাকবে একটি জাতি। আপনি আনুমানিক কি পরিমাণ চিনি খান কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি শেষ করার আগে আরো একটি কথা বলে দিই, ছোট বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে সরিয়ে রাখুন। তাদের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরাবরের মতো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।